পলিটিক্যাল ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এই সিভিট গাছের সর্বোচ্চ উপরে একটা পাখি, আমরা যেটাকে বলি অর্থাৎ বাদি হাঁস, এই বাদি হাঁস কিন্তু এই সিভিট গাছের বাসা। এই সিভিট গাছ না থাকার পরে এই বাদি হাঁস কিন্তু আমাদের চট্টগ্রাম বনাঞ্চলে দেখা যায়। অর্থাৎ সিভিট গাছগুলোকে সাথে সাথে আমরা কিন্তু একটা প্রজাতি কিন্তু হাড়ি প্রজাতি কিন্তু হারিয়ে ফেলছি। ইতিমধ্যেই আমরা আমাদের ইনস্টিটিউটে সিভিটের সাথে বললাম অর্জন আমরা আরো বেশ কিছু প্রজাতি কিন্তু সংগ্রহ করে চালু করছি। আমাদের ইনস্টিটিউটে আমরা এখানে জায়গা আছে বিশ্ববিদ্যালয়ে, এই বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রায় 800 একর জায়গা প্লান্টেশনের জন্য আছে। আমরা ইতিমধ্যে এখানে প্রায় 850 প্রজাতির মতো এখানে বিভিন্ন প্রজাতি এখানে আমাদের লাগানো আছে। আমরা ভবিষ্যতে আশা করি অন্যান্য প্রজাতিগুলো সংগ্রহ করে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাগিয়ে সংরক্ষণের ব্যবস্থা নিই, যাতে ভবিষ্যতে এই প্রজাতিগুলো আমাদের মাঠ থেকে হারিয়ে না যায়। বাঁশপাতা বৃক্ষ, এর বৈজ্ঞানিক নাম পোডোকার্পাস নিরিফোলিয়া। বাংলাদেশের বনাঞ্চলে একমাত্র নগ্নবীজী বৃক্ষ এটি। অতীতে গাছ কাঠ পেন্সিল তৈরিতে ব্যবহৃত হতো। নির্বিচারে নিধনের ফলে বাংলাদেশে প্রজাতির গাছ প্রায় নিঃশেষ হয়ে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট পরিচালিত জরিপে সারা দেশে মাত্র 108টি বাঁশপাতা গাছের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছে ঢাকার বটানিক্যাল গার্ডেনে এবং চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে। আর এই গাছগুলির বয়সও খুব বেশি নয়। বিজ্ঞানীগণ বাঁশপাতার প্রতিবেশের তথ্য সংগ্রহ করে কেন এই গাছটি আজ বিলুপ্ত তা খুঁজে বের করার চেষ্টা করছেন। এছাড়া এই গাছের বীজ ও অঙ্গজ প্রজননের জন্য সায়ন সংগ্রহ করে প্রজনন পদ্ধতি নিরূপণেরও চেষ্টা চালিয়েছেন। এ বিষয়ে গবেষণার প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে যে এই গাছের বীজের অঙ্কুরোদ্গম হার খুবই কম। তবে নিবিড় পরিচর্যায় বিজ্ঞানীগণ প্রোপাগেটরের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এই গাছের অঙ্গজ প্রজনন পদ্ধতি উদ্ভাবন করেছেন এবং ইতিমধ্যে তারা প্রায় 1000 খারেক চারা উত্তোলন করেছেন। উত্তোলিত চারা বন বিভাগ সহ আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করবো। অনুষ্ঠান পরিচালনায় আছেন খালেদুজ্জামান তালুকদার এবং আফরোজামান রিতা। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে প্রবেশ করছেন। আমাদের প্রতিনিধিবৃন্দের মঞ্চে প্রবেশের সন্তোষের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসছে খালেদুজ্জামান তালুকদার এবং আফরোজামান রিতা। তোমাদের রাইতে লাভটা কি দুজন এদিকে আসলো ডিসিপি সাহেব। মঞ্চে আসন গ্রহণ করছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, তাদের জন্য আমরা সময় হাততালি দিয়ে তাদের আসন গ্রহণ করি।
إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم সূরা ইনফিতার মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কিছু দৃশ্যাবলীর অবতারণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যখন আসমান ফেটে যাবে, যখন তারকাগুলো ঝরে পড়বে, যখন সমুদ্রকে ফেটে দেওয়া হবে, ফাটিয়ে দেওয়া হবে, যখন কবর সমূহকে খুলে দেওয়া হবে, অর্থাৎ সকল মানুষকে পুনরুত্থিত করা হবে কিয়ামতের দিন, তখন সকলে বুঝতে পারবে সে কি করেছে, ভালো কি মন্দ। এটা মেয়ে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মর্যাদাশীল প্রভু থেকে তোমাকে ভুলিয়ে রেখেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুষমা করেছেন, সৌঘটন করেছেন, তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই তিনি তোমাকে সৃষ্টি করেছেন। কখন নয়, বরং তোমরা অস্বীকার করছ বিচার দিবস, প্রতিদান দিবসকে। অথচ তিনি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নির্ধারণ করেছেন, যারা হলেন লেখকদ্বয় কেরামান কাতিবিন। তোমরা যা কিছু করছ তারা সব কিছুর ব্যাপারে অবগত। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।